আত্মসমর্পণ এক ইতিহাস। বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রধান মিত্র বাহিনী ও মুক্তি বাহিনীর নিকট পরাজয়বরণের পর দখলদার বাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি গত বুধবার বিকালে নয়াদিল্লিস্থ আমেরিকান দূতাবাসের মারফত ভারতের সর্বাধিনায়ক জেনারেল শ্যাম মানেক নিকট যুদ্ধবিরতি প্রস্তাব পাঠান। তদ অনুযায়ী জেনারেল মানেক বুধবার বিকেলে 5টা হতে গতকাল বৃহস্পতিবার 9টা পর্যন্ত ঢাকা বিমান আক্রমণ বন্ধ রাখার নির্দেশ দেন এবং জেনারেল নিয়াজি যাতে কলিকাতায় যোগাযোগ করতে পারেন তার জন্য দুইটি রেডিও ফ্রিকোয়েন্সি প্রদান করেন। তদ অনুযায়ী বৃহস্পতিবার সকাল 8:30টায় লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি কলিকাতায় রেডিও ফ্রিকোয়েন্সি মারফত যোগাযোগ করেন। এই যোগাযোগের পর আত্মসমর্পণের শর্তাবলী আলোচনার জন্য বৃহস্পতিবার বিকাল 3:30 নাগাদ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা হেলিকপ্টার যোগে ঢাকা আসেন। আর সঙ্গে ছিলেন মুক্তি বাহিনীর লেফটেন্যান্ট খন্দকার। ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাংলাদেশ সময় বিকাল 9টা জেনারেল নিয়াজি বিনা শর্তে আত্মসমর্পণ স্বাক্ষর করেন। উপস্থিত জনতার মুর্মু জয় বাংলা ধ্বনির মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্য প্রস্তুত, সংগ্রাম চূড়ান্ত পর্যায়ে উপনীত হইয়াছে। স্বাধীন বাংলাদেশ কর্তৃপক্ষের তরফ হইতে জরুরি ঘোষণা। দখলদার পাক বাহিনীর আত্মসমর্পণ। সোনার বাংলা মুক্ত, সোনার বাংলা মুক্ত। সাবাস মুক্তিযোদ্ধা। বিগত 25শে মার্চের বিভীষিকাময় রাত্রি অবসান ঘটিয়াছে। দখলদার পাক বাহিনী গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় অপরাহ্ন 5টা সময় বিনা শর্তে আত্মসমর্পণ করিয়াছে। জন্ম হইয়াছে বিশ্বের কনিষ্ঠতম ও অষ্টম বৃহত্তম স্বাধীন ও সার্বভৌম